বৃন্দাবনের এক সুন্দর সকাল। আগের রাতের প্রবল ঝড়বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। গাছের পাতা থেকে টুপটাপ জল ঝরছে, আর মাটি থেকে এক সুন্দর গন্ধ ভেসে আসছে। কৃষ্ণ তার সখাদের সাথে যমুনা তীরে খেলাধুলায় মত্ত। বলরাম, শ্রীদাম, সুদাম আর অন্য রাখাল বালকেরা মিলে মাখন খাওয়ার পরিকল্পনা করছে। হঠাৎ খেলতে খেলতে কৃষ্ণ থেমে গেলেন। তার মুখে সেই বিশ্ব ভোলানো হাসিটা নেই, বরং কান পেতে তিনি কিছু শোনার চেষ্টা করছেন। সখারা জিজ্ঞেস করল, "কি রে কানহা, হঠাৎ কি হলো? থেমে গেলি কেন?" কৃষ্ণ বললেন, "চুপ কর, একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি।" সখারা কান পেতে শুনল, কিন্তু পাখির কিচিরমিচির আর জলের কলতান ছাড়া তারা কিচ্ছু শুনতে পেল না। তারা হেসে বলল, "তোর সব আজগুবি খেয়াল, চল খেলা যাক।" কিন্তু কৃষ্ণের মন মানল না। তিনি শব্দের উৎস খুঁজতে খুঁজতে এগিয়ে চললেন। একটি বিশাল কদম্ব গাছের নিচে এসে তিনি দাঁড়ালেন। গাছের ডালে একটা ছোট্ট টুনি পাখি ব্যাকুলভাবে ডানা ঝাপটাচ্ছে আর করুণ সুরে ডাকছে। কৃষ্ণ দেখলেন আগের রাতে ঝড়ে গাছটির একটি ডাল থেকে পাখির বাসাটি ভেঙে নিচে পড়ে গেছে, আর সেই ভাঙা বাসার পাশে একটি ছোট্ট পাখির ছানা ভয়ে কাঁপছে। তার মা পাখিটি ওপর থেকে দেখছে, কিন্তু তাকে সাহায্য করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কৃষ্ণের ছোট্ট হৃদয় সেই মা পাখির দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। তার সখারা এসে বলল, "ওহ, এই ব্যাপার! সামান্য একটা পাখির জন্য এত চিন্তা? চল কানহা, ওটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে।" কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে শুধু মৃদু হাসলেন। তারপর তিনি সেই বিশাল কদম্ব গাছটির কাছে গিয়ে তার কাণ্ডে আলতো করে হাত রাখলেন। তিনি গাছের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, "হে বৃক্ষরাজ, তুমি তো আমার খেলার সাথেই। তোমার এই ডালে থাকা ছোট্ট পরিবারটি বিপদে পড়েছে। তুমি কি তোমার একটি ডাল আমার জন্য একটু নিচে নামিয়ে দেবে?" এই কথা বলার সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই বিশাল কদম্ব গাছের একটি ডাল ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য শক্তিটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক কৃষ্ণের হাতের নাগালে নেমে এলো। কৃষ্ণের সখারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কৃষ্ণ অতি যত্নে পাখির ছানাটিকে হাতে তুলে নিলেন এবং তাকে সেই ডালে রাখা ভাঙা বাসাটিকে বসিয়ে দিলেন। তারপর কিছু শুকনো লতাপাতা দিয়ে বাসাটিকে সুন্দর করে মেরামত করে দিলেন, যাতে সেটি আবার আগের মতো মজবুত হয়ে যায়। কাজ শেষ হলে তিনি গাছটিকে বললেন, "ধন্যবাদ বন্ধু।" আর সঙ্গে সঙ্গে ডালটি আবার তার আগের জায়গায় ফিরে গেল। মা পাখিটি আনন্দে কিচিরমিচির করতে করতে কৃষ্ণের মাথার চারপাশে কয়েকবার ঘুরে গেল, যেন সে তার কৃতজ্ঞতা জানাচ্ছে। সখারা তখন বুঝতে পারল যে তাদের বন্ধু কানহা শুধু একজন সাধারণ রাখাল বালক নয়, তার মধ্যে লুকিয়ে আছে এক দৈব শক্তি, যার ভালোবাসা শুধু মানুষ নয়, পশু পাখি, গাছপালা সবার জন্য সমান। এই ঘটনাটির পর থেকে কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা আরও গভীর হয়ে গেল। এই কাহিনীটি আমাদের শেখায় যে ভগবানের ভালোবাসা এবং করুণা জগতের ক্ষুদ্রতম প্রাণীর জন্য সমানভাবে বর্ষিত হয়। তার মহত্ব কেবল অসুর দমন বা গোবর্ধন ধারণের মতো বড় বড় কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ছোট ছোট কাজেও তার দেবত্ব প্রকাশিত হয়।